সরকার ঘোষিত সময় ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দিন যত যাচ্ছে চায়ের স্টল থেকে শুরু করে সর্বত্রই চলছে নির্বাচন নিয়ে আড্ডা, জল্পনা, কল্পনা। তবে গাজীপুরে আসন বৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির সবকিছু মিলিয়ে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। প্রতিনিধি মুখলেসুর রহমানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সরকারের এমন ঘোষণার পর দেশের মানুষের মনে আশার আলো জেগেছে। চায়ের কাপ থেকে শুরু করে সর্বত্রই চলছে নির্বাচনী আড্ডা। তবে ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকেই গাজীপুরের রাজনীতিতে অনেকটাই হযবরল পরিস্থিতি। এছাড়া আসন বৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা ও আইন শৃঙ্খলার অবনতি সবকিছু মিলিয়ে সাধারণ মানুষের মনে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা যেই নির্বাচনী সম্ভাব্য ডেট ঘোষণা করেছেন, তাতে আমরা আপাতত সন্তুষ্ট নই। এই সামান্য আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব না। ভোট কেন্দ্রে সেনাবাহিনী, পুলিশ এই মোতায়েন করলে ভোট সুষ্ঠু হবে। আইন শৃঙ্খলা যেভাবে বজায় থাকে এবং সুষ্ঠুভাবে ভোটটা হয়, সেটি আমরা আশা করি। আমাদের একটাই প্রত্যাশা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে, যেহেতু বিগত দিন আমরা গণতান্ত্রিক একটা সরকার পাইনি, ফ্যাসিস্ট সরকার ছিল, এখন আমাদের চাওয়া পাওয়া একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক। সেই লক্ষ্যে আইন শৃঙ্খলার আরেকটু উন্নতি অবশ্যই প্রয়োজন। নির্বাচন পদ্ধতি নিয়ে নানা দাবি থাকলেও গাজীপুরের ৬টি আসনে সরব বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল। উঠান বৈঠক, কর্মী সভা, দলীয় কর্মসূচি ও সামাজিক আচার অনুষ্ঠানে সময় দিচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন আয়োজনের পক্ষে বিএনপি। অন্যদিকে নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচনী কার্যক্রম থেকে ফ্যাসিবাদের দোসরদের সরিয়ে দেওয়ার দাবি জামায়াতের। ন্যূনতম সংস্কার, এক্ষেত্রে কিছু বাদ দিতে হবে, কিছু বিভিন্ন জায়গায় অন্যান্য জায়গায় পোস্টিংয়ে পাঠাইতে হবে এবং যারা অধিকতর মেধাবী, যোগ্যতা সম্পন্ন এবং ইনসাফ মাফিক কাজ করবে, তাদেরকে নিয়ে এসে ওই গুরুত্বপূর্ণ জায়গাতে বসাতে হবে। দায়িত্বশীল প্রশাসনের সকল এই পর্যায়ের নির্বাহী ব্যক্তিগণকে উইথড্র করে সরকার যাদেরকে নিরপেক্ষ মনে করেন, এই ব্যক্তিদেরকে নির্বাচনের মাঠে যারা থাকবেন নিরপেক্ষ এবং সৎ ব্যক্তিদেরকে পোস্টিং দেওয়া দরকার। তবে চলমান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। আবার কারো মতে নির্বাচনী পরিবেশ তৈরি হলেই উন্নত হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা যিনি যে নির্বাচনের একটি সময় নির্ধারণ করেছে ফেব্রুয়ারিতে, সম্ভবত 15 তারিখের মধ্যে। তবে দেশের আইন শৃঙ্খলার যে বিষয়টা আমরা বর্তমান ফলো করছি, আমরা মনে করি যে আইন শৃঙ্খলার বাহিনী দিয়ে জাতীয় সংসদ নির্বাচন ভালো হবে বলে আমাদের মনে হয় না, বা আমাদের ভিতরে একটা সন্দেহ কাজ করছে। নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার সাথে সাথে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত নেতাকর্মীরা মাঠে যখন সচেতন থাকবে, ইনশাল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। গাজীপুর জেলা ও মহানগরে ৫০ লক্ষের অধিক মানুষের বসবাস। এদের মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ বিভিন্ন এলাকার, যারা শিল্প কারখানা ও বিভিন্ন পেশায় নিয়োজিত। তাদের অনেকেই এ জেলার ভোটার। এসব ভাসমান ভোটার আগামী নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।